হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমি গত ভিডিওটা ঠিক এখানেই শেষ করেছিলাম, আর যেখানে শেষ করেছি আজকের ভিডিওটা কিন্তু সেখান থেকেই শুরু করতেছি। তো এখন কিন্তু আমরা বাড়িতে ঘুরে এরপরে যাচ্ছি 200 বছরের পুরনো গাব গাছ, সেই গাব গাছ দেখার জন্য। আর গাব গাছের পাশে কিন্তু একটা দিঘি আছে, সেই দিঘিটাও বেশ পুরনো, প্রায় 250 থেকে 300 বছরের পুরানো, সেই দিঘিটাও দেখব। তো এই যে গাব গাছের সামনে কিন্তু আমরা চলে আসছি। এই যে 200 বছরের পুরনো গাব গাছ, কিন্তু গাব গাছটা দেখে আমি খুবই হতাশ হয়েছি, কারণ গাব গাছটা মরে গেছে। গাব গাছটা জীবিত নাই। গাছে দেখেন একটা পাতাও কিন্তু নাই, গাব গাছটা পুরোপুরি মরে গেছে। আসলে গাব গাছটা যে এরকম দেখবো আমি চিন্তাও করতে পারি নাই। তো আসলেই খুব খারাপ লাগতেছে এই গাছটার জন্য। গাছটা একেবারে জন্মের পর থেকে দেখে আসছি। তো এই গাছের নিচ দিয়ে কিন্তু আমরা ছোটোবেলায় যেতে খুব ভয় পেতাম, মনে করতাম যে গাব গাছে ভূত থাকে। তো এই গাব গাছের নিচ দিয়ে যাওয়া যাবে না, একা একা যেতে কিন্তু খুব ভয় পেতাম। আগে কিন্তু এখানে তেমন কোনো রাস্তা ছিল না, বাড়িঘর ছিল না। এখন তো চারিপাশে অনেক বাড়িঘরই হয়েছে, দেখা যায় রাস্তা হয়েছে। আর ছোট্ট খাল ছিল ওই দিক দিয়ে, সেটাও কিন্তু ভরাট হয়ে রাস্তা হয়ে গেছে। আর এই যে গাব গাছটা দেখে এরপরে দিঘির সামনে চলে আসছি। এই সেই দিঘি, অনেক পুরনো দিঘি এটা। তো দিঘিটার সৌন্দর্য আগের মতো নাই। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আর ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক দেননি, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। দিঘির চারিপাশে কিন্তু আগে কোনো বাড়িঘর ছিল না তেমন, এই 3-4টা বাড়িঘর ছিল। তো এখন এবার যে দেখলাম যে দিঘির চারিপাশেই কিন্তু অনেক বাড়ি হয়েছে। তো আসলে দিঘিটা আগের মতো নাই, দিঘিটা কেমন যেন অনেকটা ছোট হয়ে গেছে। আর আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই দিঘিতে কোনো কচুরিপানা ছিল না, একেবারে টলটলা পানি ছিল, দেখতে খুবই ভাল লাগতো। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, আর এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর ছিল দিঘির। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করতেছিলাম। পরে দেখি যে এখানে আমার এক চাচাতো ভাই বাড়ি করছে। আমার চাচাতো ভাই বলতে আমার আব্বার চাচাতো ভাইয়ের ছেলে। তো আমার তো চাচাতো ভাই হয়। তো ভিতরে গেলাম, যে দেখি যে বাড়িটা করতেছে, মাত্র কমপ্লিট করে নাই এখনও, সুন্দরই করছে। বাড়ির অনেক কাজই বাকি আছে এখনও। ফ্লোরে দেখলাম টাইলসের কাজ করতেছে, তো কমপ্লিট করলে সুন্দরই লাগবে বাড়িটা। আর এদিকে যে চাচাতো ভাইয়ের বউ কিন্তু নাস্তা রেডি করছে, তো আমাদেরকে নাস্তা দিছে, আমরা নাস্তা খাইতেছি। আর হুট করেই আমার এই বাবুই পাখির বাসার দিকে চোখ গেল, আর অনেক দিন পরেই আবার এই বাবুই পাখির বাসা দেখলাম। তো খুব সুন্দর করেই কিন্তু সাজায় রাখছে, কয়েকটা বাসাই আছে এখানে, দেখতে ভালোই লাগতেছিল। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নেই। আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমাদের বাড়ির পাশে একটা তাল গাছ ছিল, আর সেই তাল গাছে অনেক বাবুই পাখি বাসা বাঁধত। তো তখন তো অনেক দেখতাম। আর এখন তো আর সেইভাবে আসলে কিন্তু সব জায়গাতে দেখা যায় না এই বাবুই পাখির বাসা। তো আমরা চাচাতো ভাইয়ের বাসা থেকে পরে বের হয়ে যাই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। বড় আপা আর মেজো আপা ওই রোড দিয়ে যাচ্ছে, আর আমি আর মাহিন একটু এই পাশ দিয়ে আবার আসলাম, গাব গাছটাকে আবার একটু দেখলাম। তো গাব গাছটা দেখে কিন্তু খুব খারাপই লাগতেছিল আসলে। এখন মনে হচ্ছে কি যে গাব গাছটা বুঝি মানে আগুনে পুড়ে গেছে, এরকম একটা অবস্থা। এখন এই যে একেবারে কাছে যে কিন্তু দেখতেছি,
আর কাছে থেকে দেখলে কিন্তু মনে হয় না যে সত্যি গাছটা মনে হয় পুড়ে গেছে, কিন্তু আসলে কিন্তু পড়ে নাই, গাছটা মরে গেছে। তো বিকালটা ভালোই কাটলো। অনেক দিন পরে পুরনো বাড়িতে গেলাম, অনেক বছরের পুরনো দিঘি, পুরনো কাপ গাছ এগুলি দেখলাম, ভালোই লাগলো। আর ফেরার পথে একটা চমৎকার দৃশ্য চোখে পড়লো, আর এই দৃশ্য তো আমি ভিডিও না করে পারলাম না। এখানে দেখি দুইটা ছোট ছোট মেয়ে সাজতেছে, তো ভাবলাম যে একটু কাছে যেয়ে দেখি ওরা কিভাবে সাজতেছে। তো দেখি এই যে এটা হচ্ছে পুঁইয়ের বিচি, তো এই পুঁইয়ের বিচি দিয়ে ওরা লিপস্টিক দিচ্ছে। দেখেন কিভাবে লিপস্টিক দিচ্ছে। পুঁইয়ের বিচিটা যখন পেকে যায় তখন কিন্তু এরকম লাল হয়ে যায়, টকটকে লাল হয়ে যায়। তো এই যে এইখানে কিন্তু আরও বিচি আছে, ওরা এই বিচিগুলি দিয়ে হাতে রং করতেছে, ঠোঁটে রং করতেছে। দেখে কিন্তু ভালোই লাগলো। তো আমিও আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম। তো বড় আপা আবার একটু হাতে নিল, দেখেন কত লাল। এই পুঁইয়ের বিচিগুলা কিন্তু রান্না করেও খাওয়া যায়, পুঁইয়ের বিচি ভাজি করে পরে কিন্তু খাওয়া যায়, ভালোই লাগে। তো ওদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। এখানে আবার অনেক ছেলেরা দেখলাম ঘুড়ি উড়াইতেছে, এই দৃশ্যটাও অনেক সুন্দর ছিল। অনেক দিন পরেই দেখলাম ঘুড়ি ওড়ানোর দৃশ্যটা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।